আজকে আপনাদের সাথে শেয়ার করব পেজ বর্ডার নিয়ে। তো আমরা পেজ বর্ডারটা যদি এমএস ওয়ার্ডে পেতে চাই তাহলে পেজ লেআউটে ক্লিক করব। পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন পেজ বর্ডার। পেজ বর্ডার ক্লিক করার পর আমাকে নিয়ে এসেছে বর্ডার অ্যান্ড শেডিং একটা ডায়লগ বক্সে পেজ বর্ডারগুলো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সেটিং অপশানে নানের চাপ দেওয়া আছে, অর্থাৎ নানে যে ক্লিক করা আছে আমার পেজ যে কোনো বর্ডার নেই। আমরা যদি জেনারেল একটি বর্ডার চাই তাহলে আমি এইখানে বক্স ক্লিক করে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার পেজের চারিপাশে একটি বর্ডার তৈরি হয়েছে, একটা বক্স বর্ডার। এখানে দেখেন একটি বর্ডার আছে শ্যাডো বর্ডার, তারপরে রয়েছে 3D বর্ডার, তারপরে কাস্টম বর্ডার। তো এই বর্ডার আমরা দেওয়ার পরে আমরা শ্যাডো বর্ডারটি দিয়ে দেখি। তো বন্ধুরা শ্যাডো বর্ডারে দেখতে পাচ্ছেন এই যে উপরের যে বর্ডারের যে রেখা, ডান পাশের রেখাটি একটু বোল্ড দেখাচ্ছে। তো এটা একটু শ্যাডো আছে। তো আমরা শ্যাডো যদি মনে করি আমি একটু বড় করব বা এরকম রাউন্ড করব তাহলে স্টাইলে এসে সেইগুলো আমরা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন আমার এইখানে দেখা যাচ্ছে হাইলাইটে, এখানে দেখা যাচ্ছে, আপনারা ওকে করবেন। তো ডান পাশে দেখতে পাচ্ছেন তেমন একটি বর্ডার আমার তৈরি হয়ে গেছে। এমন রাখতে চাইলেও করতে পারবেন। তো আমরা যদি মনে করি এখানে আমার কালো বর্ডার প্রয়োজন না, আমার কালারটা চেঞ্জ করব, তাহলে নিচের দিকে দেখবেন কালার লেখা রয়েছে। কালার অপশানে ক্লিক করব, কোন ধরনের আমার কালার প্রয়োজন সেই ধরনের কালার ক্লিক করব, ওকে করব। তো বন্ধুরা আমার সেই ধরনের কালার বর্ডার এখানে চলে এসেছে। এরপর বর্ডারে আবার ক্লিক করলাম, চলে আসলাম। এই যে বর্ডারের যে আয়তনটা কতটুকু দিবেন, অর্থাৎ আমরা এই কাস্টমসে এসে হোয়াইটটা বেশি দেব না কম দেব সেটা এখান থেকে নির্ধারণ করে দেব, ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বর্ডার আমার এখানে ক্রিয়েট হয়েছে। এরপর চলে আসবো আমরা পেজ বর্ডারে। এখানে যদি মনে করেন আমার এই ধরনের না, আমার কোনো একটি আর্ট প্রয়োজন, অর্থাৎ কোনো একটি সিম্বল দিয়ে, এই যে এখানে বিভিন্ন রকম সিম্বল চলে এসেছে। আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো, বিভিন্ন প্রকার সিম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমাদের সিম্বল বর্ডার প্রয়োজন হয় তাহলে আমরা যে কোনো একটি পছন্দের সিম্বলে ক্লিক করব, তাহলে আমার পেজে বর্ডার চলে আসবে। তো আপনাদের সাথে আমি একটি বর্ডার নিয়ে আমি শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মনে করি এটা লাগবে তাহলে আমি এটা এখান থেকে ক্লিক করব। তো বন্ধুরা সুন্দর একটি বর্ডার আমার পেজে চলে এসেছে। বর্ডারের আরও কিছু অপশন আছে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এরপর বর্ডারের উইডথটা, তো আমরা এইখানে যে বর্ডারটা কতটুকু চওড়া আমরা চিকন করলে আরও কমিয়ে দেব, যদি বড় করি বাড়িয়ে দেব। এইখানে দেখতে পাচ্ছেন 14 পিটি আমি এখানে কমাচ্ছি। আমি যদি 9 পিটি দিই তো এইখানে আগের থেকে কমে গেছে। এই পেজ বর্ডারটা কোন কোন পেজে দিতে চাই, এইখানে আছে অ্যাপ্লাই টু, এখানে আছে হোল ডকুমেন্ট, দিস সেকশন। আমার পেজে যদি দুইটা সেকশন করা থাকে, যে পেজে আমি রানিং রেখেছি সেই পেজ চাইলে দিস সেকশন। আর যদি মনে করি দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, এই পেজের সেকশনে, অর্থাৎ যে তিনটা মিলে একটা সেকশন থাকতে পারে এবং ফার্স্ট পেজে দিতে চাই তাহলে আমার এইখানে ক্লিক করতে হবে। আর যদি মনে চাই যে আমার এইখানে 100 পেজ আছে, এই 100 পেজের সব পেজেই আসবে, তাহলে হোল ডকুমেন্ট ডিফল্ট সেটিং থাকে সেটা অনুযায়ী চলে আসবে। তো আমি হোল ডকুমেন্ট ক্লিক করে আপনাদের সাথে শেয়ার করছি, ওকে করলাম। এই আমার এখানে একটি পেজ দেখাচ্ছে। আমি যদি দুইটা পেজ চাই তাহলে আমি খুব সহজেই দুইটা পেজ অটোমেটিক্যালি আমি বর্ডারগুলো এখানে দেখতে পাচ্ছি। পেজ বর্ডারে চলে আসলাম, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। অপশনে এখানে ক্লিক করে আপনারা এই যে মার্জিন অংশ, অর্থাৎ এই যে এইটার মার্জিন কেমন হবে সেটা সেট করে দিতে পারবেন। এইখানে যদি টেক্সট ক্লিক করেন তাহলে আমার এটা দেখবেন যে টেক্সটের সাথে চলে আসবে। এটা আমি ওকে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টেক্সট যেখান থেকে স্টার্ট হবে আমার সেইখানেই চলে এসেছে। তো এরপরে আমি আবার এখানে গেলাম, অপশনে চলে আসলাম। যদি টেক্সট না দিয়ে আমি এজ অফ পেজ দিয়ে দিই আমি আগের জায়গায় চলে আসব। এরপর আবার চলে গেলাম, আমি পেজ বর্ডার অপশন ক্লিক করব। অপশন ক্লিক করলে টপ মার্জিন, অর্থাৎ এই যে টপ মার্জিনটা কতটুকু আমি রাখবো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যদি আমি 15 দিই, 15 টপে আমি 15 দিয়েছি, দেখুন কি পরিবর্তন আসে। 15 দিলে আমার এই যে মার্জিনটা আমার কমে গেছে, অর্থাৎ আমার
পেজের ভিতর অংশে যদি জায়গাটা বেশি লাগে সেক্ষেত্রে পেজ সেট আপ অনুযায়ী হতে পারে। এবং এই যে বর্ডারের যে এলাকা, এই এলাকাটা আমার আরও কমাইতে চাইলে আমি এইখানে পেজ বর্ডার থেকে অপশনে এসে এখানে কমিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।